ঘুরতে যাওয়ার আনন্দ মাটি হয়ে যায় শুধু বমির ভয়ে। কেন এমন হয় জানলে অবাক হবেন। আমাদের শরীর যখন গতির সাথে সামঞ্জস্য মেলাতে পারে না, তখন একে বলা হয় মোশন সুটুন সিকনেস। এটা মূলত আমাদের চোখ আর কানের মধ্যকার এক সিগন্যাল যুদ্ধ। আমাদের কানে এক ধরনের তরল পদার্থ থাকে যা মস্তিষ্ককে জানায় যে আমরা নড়াচড়া করছি। কিন্তু আপনি যখন গাড়ির ভেতরে বসে ফোন দেখছেন বা বই পড়ছেন, তখন আপনার চোখ বলছে সবকিছু স্থির। এই যে কান বলছে আমরা চলছি আর চোখ বলছে আমরা স্থির, এই দ্বন্দ্বে আমাদের মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়। সে মনে করে শরীরে হয়তো কোনো বিষক্রিয়া হয়েছে, আর তখনই আত্মরক্ষার জন্য সে বমি করার সিগন্যাল পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে? এই 5টি টিপস ট্রাই করে দেখতে পারেন। জানালার বাইরে দূরের দিগন্তের দিকে তাকিয়ে থাকুন। নিচের দিকে বা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকবেন না। দুই বাসের একদম পেছনের সিটে না বসে সামনে বা মাঝখানে সিটে বসুন, যেখানে ঝাঁকুনি কম। ট্রেনে জানালার পাশে বসার চেষ্টা করুন। সাথে সবসময় সামান্য আদা কুচি বা লেবু রাখতে পারেন। আদা বমিভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। চলন্ত অবস্থায় বই পড়া বা মোবাইল স্ক্রলিং একদম বন্ধ রাখুন। এতে মস্তিষ্কের বিভ্রান্তি কমে। দম বন্ধ করা পরিবেশ এড়িয়ে চলুন। গাড়ির জানালা কিছুটা খুলে রাখুন যাতে ফ্রেশ বাতাস আপনার মুখে লাগবে। মোশন সিকনেস কোনো রোগ নয়, এটি শরীরের একটি সাময়িক প্রতিক্রিয়া মাত্র। তাই ভয় না পেয়ে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে আর যাত্রা হবে আরামদায়ক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা বমির ভয়ে ঘুরতে যেতে চায় না। কমেন্টে বলে যান কাদের কাদের বমি হয়।